নমস্কার, আমার নাম আভাস। এটা আমার প্রথম ইউটিউব চ্যানেল। এর আগে আমি ইউটিউবে কখনো নিজে সেরকমভাবে ভিডিও বানাইনি। এই প্রথমবার ইউটিউবে আসা। তো সাহিত্য নিয়ে, বই নিয়ে মোটামুটি আলোচনা বা একটা গল্পের ছলে নিজের বই নিয়ে মতামত বা নানা রকম আলোচনা করার জন্যই এই চ্যানেলটা খুলেছি। তো প্রথম ভিডিও একটু হয়তো নার্ভাস লাগছে, কিন্তু আশা করি আমার দর্শকরা সবাই আপনার আপনারা সবাই আমার সঙ্গেই থাকবেন। তো আমার ইউটিউব চ্যানেল বই বকম। বই বকম নামটা এসছে কীভাবে বলি, মানে পায়রা যেমন বকবকম করে, তো সেখানে আমি বই নিয়ে বকবক করব, তো সেই রকম একটা চ্যানেলের নাম হিসাবে বই বকম মনে হলো বেশ মানানসই। তাই এই নামটাই ভেবেচিন্তে ঠিক করে ফেললাম। তো আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজ প্রথম বই রিভিউ ভিডিওতে আজ যে বইটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে শরদিন চক্রবর্তীর একটি অপেক্ষাকৃত কম জনপ্রিয় বই। বইটির নাম হলো প্রেমের 19-20। এই যে ক্যামেরার জন্য, মানে ফ্রন্ট ক্যামেরার জন্য হয়তো এরকম উল্টো দেখাচ্ছে, কিন্তু থাম্বনেইলে আপনারা সব ঠিকঠাক দেখতে পাবেন। তো এই হলো সেই বই, শরদিন চক্রবর্তীর প্রেমের 19-20। এই বইতে মোট 17টি গল্প আছে, প্রত্যেকটি প্রেমের গল্প, এবং এর সবকটি কিন্তু একটি একসময়ের জনপ্রিয় ম্যাগাজিনে প্রকাশিত হয়েছিল। সে ম্যাগাজিন নাম হচ্ছে 19-20। আমরা অনেকেই সে সময় 19-20-তে না পৌঁছালেও মাঝে মধ্যে হয়তো টুকটাক এই পড়ার সুযোগ পেয়েছি। তো এই বইটি সব গল্পই কিন্তু ওই ম্যাগাজিনে 2010 থেকে 2014-র মধ্যে প্রকাশিত হয়েছিল। শরদিন চক্রবর্তীর গল্পগুলোর বা উপন্যাসগুলোর মূল পটভূমি হলো প্রেম। ওনার প্রেমের গল্পে থাকে কিছু স্কুল বা কলেজে পড়া কিছু কম বয়সী ছেলে মেয়ে বা তাদের দাদা দিদি বা এই পাড়াপড়শি এরকম কিছু মানুষজন, যারা তাদের জীবনে প্রেম সফল হতে পারেনি বা সফল হয়েছে, কিন্তু মানে তারা তাদের প্রেমিক বা প্রেমিকার সঙ্গে একসঙ্গে থাকতে পারেননি কোনো না কোনো কারণে। তো এইরকম কিছু চরিত্র নিয়ে শরদিন চক্রবর্তী তার গল্প বা উপন্যাসের পটভূমি তৈরি করেন। এই বইটিও তার ব্যতিক্রম না। এই বইতে বেশ মজাদার কিছু প্রেমের গল্প আছে। সব গল্পই ওনার, মানে উপন্যাসের কথা বলছি না, যখন উনি গল্প লেখেন ওনার সব গল্পই খুব মজাদার হয়। সেগুলি প্রেমের হোক বা ছোটদের জন্য লেখা গল্প হলেও বেশ উপভোগ করা যায়। আর প্রেমের গল্পগুলো তো বিশেষভাবে মজাদারই হয়। যেমন এই বইয়ের গল্পগুলোর নাম শুনলে আপনারা বুঝতে পারবেন। প্রথম গল্পের নাম বসন্ত একটি চেরি গাছ। দ্বিতীয় গল্প শরদিন চক্রবর্তীর সমস্যা। আপনারা জানেন উনি কখনো কখনো নানা জায়গায় বলে থাকেন যে উনি ওনার নিজের জীবনে ঘটা নানা ঘটনা এবং ওনার চেনা পরিচিত আশপাশে পরিবেশে ঘটতে থাকা নানা ঘটনাকেই উনি গল্পের আকারে তুলে ধরেন। তো শরদিন চক্রবর্তীর সমস্যা হয়তো সেরকমই একটি গল্পকে বলতে পারে। তো আরেকটি অদ্ভুত গল্পের নাম বাগুইঘাটির ব্র্যাড পিট। আরেকটি গল্পের নাম হচ্ছে মিথ্যুক। আরেকটি গল্প হচ্ছে কনিষ্কের সেতুবন্ধন। তো এইরকমই বেশ কিছু মজাদার কিন্তু প্রেমের সরস গল্প নিয়েই এই গল্প সংকলনটি। বেশ হালকা মেজাজে এগুলোই পড়ার আদর্শ সময়। আপনি কি ভারী বই পড়তে পড়তে ক্লান্ত, আপনার কি এই মুহূর্তে কোনো জটিল বই বা জটিল বিষয় মাথায় ঢুকছে না, তাহলে এটি হলো বেস্ট সময় আপনার শরদিন চক্রবর্তীর যে কোনো একটু বই হাতে তুলে নেওয়ার জন্য। তার মধ্যে এই প্রেমের 19-20 বইটি হচ্ছে আদর্শ, কারণ এতে 17টি ছোট গল্প আছে। পড়তে বেশি সময় লাগবে না। একটি গল্প পড়তে হয়তো 10 মিনিটের বেশি তো তার কথা না, মানে আমি একটু ফাস্ট রিডার, তো আমার
বেশিক্ষণ সময় লাগেনি এই বইটি পড়তে। এই বইটি আমার এখনকার কেনা না, এটা আমার অন্তত ৫-৬ বছর আগে আমি ওইটাই আমাদের এখানকার লোকাল ওই বইমেলা থেকে ওই কিনে নিয়ে আসি। তো বইমেলাতে ডিসকাউন্ট কম পাওয়া যায়, কিন্তু বই বইমেলাতে দেখে শুনে, হাতে নেড়ে দেখে, বইয়ের গন্ধ শুঁকে সে বই কেনার কিন্তু একটা আলাদাই আনন্দ। তো সেই সময় এই বইটা কিনেছিলাম, বেশ ভালো লেগেছিল, এখনও ভাল লাগে। এই পড়াশোনার ফাঁকে বা যখন কিছুই ভাল লাগে না, তখন শরৎ চক্রবর্তীর যে কোনো একটি বই হাতে তুলে নেওয়া যায়, সেই সময় এই বইটিই আমি তুলে নিই। কারণ এই বইটির অন্তত ৩-৪টে গল্প পড়লেই আমি আবার চাঙ্গা হয়ে যাই। তারপর আবার আবার নিজেরাই ওই পড়াশোনা বা অন্য যে কাজে আমি মন বসাতে পারছিলাম না বা একটু অফ লাগছিলো, মুড অফ লাগছিলো, আমি আবার সেই কাজে ফিরে যাই। তো আপনারা যদি চান যে এই বইটি কাউকে উপহার হিসেবে দেবেন, যে কোনো কিছুতেই উপহার হিসেবে দিতে পারবেন। তবে বইটি উপহার দেওয়ার জন্য তার বয়স, মানে তাকে প্রাপ্তবয়স্ক হওয়াই ভালো। যদিও কিশোর কিশোরীদের এ বই পড়া যাবে না এমন কোনো বিষয় আমি দেখলাম না, কারণ এখনকার কিশোর কিশোরীরা অনেক বেশি অ্যাডভান্স। মোটামুটি প্রাপ্তবয়স্কে যারা পৌঁছে গেছে তাদের জন্যই এই বইটি বেশ ভালো হবে, কারণ এই বইতে বেশ কিছু জায়গায় বেশ গুরুত্বপূর্ণ এবং একটু জটিল পরিস্থিতি এসছে, এবং হয়তো অনেক সময় সেই কম বয়সী চরিত্রগুলোই একটু কনফিউজ হয়ে গেছে, যেটার সঙ্গে আমরা যারা এই কম বয়সী তারা খুব ভালোভাবে সেটা রিলেট করতে পারি। তা সত্ত্বেও প্রাপ্তবয়স্ক ছাড়াও অন্যরাও পড়তে পারে বলে আমার মনে হয়, কিন্তু উপহার দেওয়ার ক্ষেত্রে প্রাপ্তবয়স্ক কাউকে উপহার দেওয়াটাই বাঞ্ছনীয়। তো অবশ্যই এই বইটি আপনারা যারা যারা পড়েননি অবশ্যই বইটি পড়বেন, এবং যদি বইটি পড়া হয়ে থাকেন, যদি বইটি পড়া হয়ে থাকে তাহলে আমার পোস্টে, মানে আমার এই ইউটিউবে ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আপনার কেমন লেগেছিল, বা যদি মনে হয় যে বইটি আরেকবার হাত তুলে নিয়ে কোন গল্পটি বিশেষভাবে ভালো লেগেছিল একবারে মনে করতে, তাহলে অবশ্যই সেটাও মনে করে একবার দেখতে পারেন এবং কমেন্টে আমাকে জানাতে পারেন। আমি যথাসাধ্য সময় মতো ঠিক রিপ্লাই দিয়ে দেবো। আর এই হচ্ছে আমার প্রথম ভিডিও, একটু ক্যামেরা শাই আছি আমি, তো আশা করছি সময়ের সঙ্গে সঙ্গে সেগুলো কেটে যাবে। আর ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন, এবং এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, এবং অবশ্যই ভিডিওতে লাইক দেবেন ও একটি কমেন্ট করবেন। এবং আপনার চেনা পরিচিত যদি কেউ থাকে যে বই পড়তে ভালোবাসে এবং বই নিয়ে আলোচনা সমালোচনা দেখতে বা শুনতে খুব পছন্দ করে, তাহলে তাকেও এই চ্যানেলটি অবশ্যই শেয়ার করে দেবেন এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। নমস্কার, আজকের মতো শুভরাত্রি। ও হ্যাঁ, শরৎ চক্রবর্তীর কোন বইটি আপনার সবচেয়ে ভালো লেগেছে সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানিয়ে যাবেন।